আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের একটি সাদা হোয়াইট লেগহর্ন বলা হয়, যেটাকে হোয়াইট লেগহর্ন বা সাদা লেয়ার বলি আমরা। এটা লেগহর্ন বলার একটা কারণ হচ্ছে, এই জাতটা যখন উদ্ভাবন হয় তখন হচ্ছে ইটালির লেগহর্ন শহরের গবেষকরা এটা হচ্ছে আবিষ্কার করে। এই জন্য ইটালির সেই লেগহর্ন শহরের নাম অনুসারে এটার নাম রাখা হয় হোয়াইট লেগহর্ন। এটাকে বলা হয় লেয়ারের, মানে ডিম উৎপাদনের জন্য আমরা যে মুরগিগুলো চাষ করে থাকি তার ভিতর সর্বোচ্চ সংখ্যক ডিম দিয়ে থাকে এরা। মিশরীয় ফার্মি বা ফার্মি, ব্রাউন লেয়ার এবং সাদা লেয়ার বা হোয়াইট লেগহর্ন, এই তিন জাতের ভিতর সব থেকে বেশি ডিম উৎপাদন করে এই হোয়াইট লেগহর্ন বা সাদা লেয়ার। তো এরা হচ্ছে বছরে আপনার 250 থেকে 260টা ডিম দিয়ে থাকে এবং ডিমের গুণগত মানও অনেক ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার হোয়াইট লেগহর্ন, এদের প্রাপ্তবয়স্ক ওজন থাকে 1.5 থেকে 2 কেজি। সেক্ষেত্রে এদের বডি ওয়েট কম থাকার কারণে এরা খাবার গ্রহণ করে কম। এদের সর্বোচ্চ 100 থেকে 110 গ্রাম পর্যন্ত খাবার দেওয়া লাগে, যেখানে আমাদের লাল লেয়ারের ক্ষেত্রে আমরা খাবার দিই 120 থেকে 125 গ্রাম পূর্ণবয়স্ক একটা মুরগির ক্ষেত্রে। তো এই সব নানানবিধ কারণেই হচ্ছে আমাদের সাদা লেয়ার বা এই যে হোয়াইট লেগহর্ন বলি, এটার ডিম উৎপাদন খরচ কম থাকার কারণে এর ডিমের দামও কম থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে এরা পিওর সাদা, যার কারণে এদের হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে তাপ শোষণ, মানে তাপজনিত যে ধকল, এটা লাল লেয়ারের তুলনায় এদের অনেকটাই কম। কারণ আমরা সবসময় জানি যে সাদা রং হচ্ছে তাপ অতটা শোষণ করে না। তো যার কারণেই হচ্ছে এদের গরমটা, অর্থাৎ তাপজনিত ধকলটা অনেক কম আসে। এরা হচ্ছে লাল লেয়ারের তুলনায় একটু বেশি চঞ্চল। এটার কারণও আছে, কারণ লাল লেয়ারের ওজন এবং বডি গ্রোথটা অনেক বেশি থাকে, আর এদের হচ্ছে ওজনটা একটু কম থাকে। এরা মানে শারীরিক গঠন অনুযায়ী এরা একটু স্লিম থাকে, এই জন্য এদের ওড়াউড়ি বা যে উঁচুতে ওঠা, এটা একটু লাল লেয়ারের তুলনায় বেশি করে। তো যাই হোক, ডিম উৎপাদনের জন্য সাদা লেয়ার হচ্ছে আপনাদের জন্য উত্তম একটি ডিমের উৎপাদনকারী জাত। আপনারা এখন ক্যামেরায় যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এআর অ্যাগ্রোর একটা ফার্মের একটা শেডের হচ্ছে মুরগি। এদের বয়স আজকে 48 দিন, মানে 7 সপ্তাহ বলা যায়। তো সেক্ষেত্রে আমরা একটু আগে হচ্ছে ওজন দিলাম এদের, মানে এদের প্রতি সপ্তাহে ওজন দিতে হয় যে গ্রোথটা ঠিক মতো আসতেছে কিনা। তো যাক, ওজন দিলাম, ওজনটা মাশাল্লাহ ঠিক আছে। যদিও এরা হচ্ছে গত কয়েকদিনে অনেকটাই ধকল পাইছে, কারণ এদের হচ্ছে রানীক্ষেতের যে টাইটারটা সেটা কমে গেছিল অনেকটা। যদিও আমরা ভ্যাকসিন করাইছিলাম, তো তারপরে হচ্ছে রানীক্ষেতের টাইটারটা কমে যাওয়াতে আমাদের কয়েকটা বাচ্চা মারাও গেছে এবং হচ্ছে এখানে ওদের হয়েছে, একটু ধকল পড়ছে আর কি। তো যাই হোক, এখন ওরা অনেক ভালো। এই যে দেখেন, ওরা মানে দৌড়াদৌড়ি করতেছে, মানে এখন হচ্ছে ওরা পুরোপুরি আবার ফিট আছে, দেখছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানকার পরিবেশটা অনেক ভালো, মানে এই দিক থেকে দক্ষিণ দিক থেকে বাতাস এসে, মানে যে দিক থেকে বাতাস আসুক না কেন, বের হয়ে যাওয়ার একটা অন্য দিকে, মানে বিপরীত দিকে বের হয়ে যাওয়ার পথ আছে। তো যাই হোক, আমাদের মুরগিগুলো কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে একটু অসুস্থ ছিল। তো এই জন্য আর কি ভাবলাম দেখি আজকে একটা ভিডিও করি বা ওজন দিই, দেখি ওজনটা ফল করছে কিনা। যদিও কিছুটা ওজন কম আছে, তো আশা করি এটা আবার ঠিক হয়ে যাবে। তো এটাতে সমস্যা হবে না খুব একটা। ওরা মানে এখনও বয়স কম, তো বাকি যে সময়টা আছে ওদের হচ্ছে এই ওজন একটু কাভার হয়ে যাবে, অল্প একটু, মানে কিছুটা ওজন কম আছে বয়স অনুযায়ী, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা জিনিস, আপনারা হচ্ছে এখন প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে তারপরেও গরম পড়তেছে। তো গরমের সময় আপনারা চেষ্টা করবেন, মুরগি ছোট হোক বড় হোক, বাচ্চা মুরগি যাই হোক, এদেরকে হচ্ছে দুপুর টাইমে ভিটামিন সি এবং হচ্ছে সেটার সাথে হাইড্রোসল দিতে পারেন। হাইড্রোসল দিলে ওদের স্ট্রেসটা অনেক কমে যায়, এবং সাথে হচ্ছে ভিটামিন সি দিতে পারেন। সি আপনার যে কোনো ধরনের স্ট্রেস কমায় এবং শরীরের বিপাকীয় ক্ষমতা বাড়ায়।
এবং ওদের শারীরিক যে গঠন সেটাতে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সি। আর তাছাড়া হচ্ছে তাপজনিত ধকল বলেন বা অ্যান্টিবায়োটিকের সাথে বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে বা যে কোনো স্ট্রেসের জন্য বা স্ট্রেস কমানোর জন্য আপনাদের হাইড্রোসল ব্যবহার করতে পারবেন। তো আপনারা হাইড্রোসল ব্যবহার করবেন দুপুর টাইমে অন্তত, তাহলে দেখবেন যে এদের স্ট্রেস মানে ধকলটা আসবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।